লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 11-এর যে স্টোরিটা রয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ওয়ার্ড বাই ওয়ার্ড। দেখো প্রথম থেকে দেখো, রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আর স্কুল। রাজিয়াকে একটা পুরস্কার বিতরণী করা হয়েছিল কখন? তার স্কুলে যখন ফাইনাল খেলাধুলা প্রতিযোগিতা ছিল তখন। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। এই প্রাইজটা একটা বই ছিল, যেটা কিসের উপরে ছিল? ভারতীয় যে অ্যাথলিটগুলো ছিল, অর্থাৎ ভারতীয় যে ক্রীড়াপ্রেমীরা ছিল তাদের উপরে এই বইটা ছিল। দিস বুক কন্টেন্টস এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা। এই বইটা কন্টেন্ট করা ছিল, অর্থাৎ এই বইটাতে কার জীবন নিয়ে কথা বলা ছিল? এই চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, অর্থাৎ পিটি উষা লাইফ নিয়ে এই বইটার কিন্তু উল্লেখ ছিল। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, যে কী নামে পরিচিত? দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, ভারতের স্প্রিন্ট কুইন অফ নামে পরিচিত পিটি উষা। এরপর দেখো, অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, যেহেতু রাজিয়া উৎসুক ছিল পিটি উষা সম্বন্ধে জানবার জন্য, সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে। সেই কিন্তু এই বইটা কিন্তু পড়া শুরু করে দিয়েছিল আফটার ডিনারের পরে সেই বইটা পড়া কিন্তু শুরু করে দিয়েছিল। এরপর দেখো, পিটি উষার ফুল ফর্মটা এখানে দেওয়া আছে। দেখো, পিলা ভুলা কান্ডি থেকে প্রামবীর উষা, জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, যার শর্ট ফর্ম হচ্ছে পিটি উষা, ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। ভারতের সবথেকে বিখ্যাত এবং সফলতম মহিলা অ্যাথলিট ছিলেন পিটি উষা। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা টাইটেলস, তার যে অসাধারণ যে পারফরম্যান্স সেটা কি এনে দিয়েছিল তাকে? অ্যাট দ্য ট্র্যাক, ওই ট্র্যাকের মধ্যে কি অর্জন করেছিল? বিভিন্ন রকমের টাইটেল সে অর্জন করেছিল, যেমন কি লাইক দ্য কুইন অফ ইন্ডিয়া রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস। এই টাইটেলগুলো সে কিন্তু অর্জন করেছিল তার অসাধারণ প্রতিভার জন্য। এরপর দেখো, পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964 at Payoli at village in the Payoli district of Kerala. পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন 27 জুন 1964 খ্রিস্টাব্দে পায়োলি গ্রামে। সেটা কোথায় অবস্থিত? কেরালা রাজ্যের পায়োলি জেলায়। এরপর দেখো, বলছে দো উষা ওয়াজ এফেক্টেড বাই ইল হেলথ, যদিও উষা কিন্তু প্রভাবিত হয়েছিলেন তার শরীর খারাপের জন্য বা খারাপ স্বাস্থ্যের জন্য, ইন হার আর্লি চাইল্ডহুড, সে ছোটোবেলায় যদিও সে খারাপ স্বাস্থ্যের জন্য প্রভাবিত হয়েছিলেন। হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড, তার যে প্রতিজ্ঞা ছিল খেলাধুলার প্রতি, এটা কিন্তু লক্ষ্য করা যায় পরিষ্কারভাবে। এরপর দেখো, অ্যাগনেস্ট ইন ওডস এগেনস্ট অল ওডস, সমস্ত বাধা বিপত্তি ছাড়িয়ে সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। সমস্ত বাধা বিপত্তি ছাড়িয়ে সে কিসে পরিণত হয়েছিল? সে সাকসিডেড, সে সফলতম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। সে ভারতের সব থেকে মহান একজন অ্যাথলিট হিসাবে পরিচিত হয়েছিল। এরপর দেখো, সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, সে প্রথম জাতীয় রেকর্ড সে গড়ে তুলেছিল কখন? ইন দ্য 100 মিটার স্প্রিন্ট ইন 1977 খ্রিস্টাব্দে 100 মিটার স্প্রিন্টে সে কিন্তু জাতীয় ন্যাশনাল রেকর্ড গড়ে তুলেছিল। হোয়েন সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স, যখন সে 13 বছর বয়স ছিল তার। তো এই হয়ে গেল পার্ট 2টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।